কারো প্রতি মায়া কাটানোর জন্য যে বিষয়গুলি আপনার জানা উচিত। আপনি যদি কারো প্রতি মায়া কাটানোর উপায় জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে মায়া কাটানো যায়। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সেই ব্যক্তির সঙ্গে আপনার সংযোগের উপকারিতা ও কুফলের একটি তালিকা তৈরি করুন এবং একটি অস্বাস্থ্যকর সম্পর্কের প্রমাণ খুঁজে পেতে তাদের সঙ্গে আপনার মিথস্ক্রিয়া নিয়ে চিন্তা করুন। আর্থিক বা কাজের প্রকল্পগুলির মতো ব্যক্তির সাথে যে কোনো শারীরিক ও সংযোগ স্থাপন করুন এবং আপনার নিজের ব্যক্তিগত লক্ষ্য এবং আপনার জীবনের অন্যান্য ইতিবাচক ব্যক্তিদের দিকে মনোনিবেশ করুন। মনে রাখবেন যে কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর একাকিত্ব বোধ করা ঠিক আছে। যদি প্রয়োজন হয় কোডপেন্ডেন্সির জন্য কোনো সাপোর্ট গ্রুপে যোগ দিন বা কোনো থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। অতীতের সম্পর্কগুলি পর্যালোচনা করুন। অনেক মানুষ যারা মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ে তারা অপর্যাপ্ত পারিবারিক সম্পর্কের শিকার হয়। অনেক সময় এই পরিবারের সদস্যরা বিশ্বাসযোগ্য ছিলেন না বা খাদ্য, আশ্রয় বা মানসিক সহায়তার মতো মৌলিক চাহিদা সরবরাহ করতেন না। আপনি যার প্রতি আসক্ত সেই ব্যক্তি যদি আপনাকে পরিবারের কোনো প্রাক্তন সদস্য বা অন্য কোনো সম্পর্কের কথা মনে করিয়ে দেন তাহলে আপনি হয়তো এই বর্তমান সম্পর্কের মাধ্যমে আগের কোনো ব্যর্থ সম্পর্কের ক্ষতিপূরণ খুঁজছেন। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে দুটি ভিন্ন সম্পর্ক থেকে অনুভূতিগুলিকে আলাদা করতে হবে। কোডপেন্ডেন্ট ব্যক্তির একটি বৈশিষ্ট্য হল অস্থির ব্যক্তিদের আকৃষ্ট করা। হতে পারে আপনি সবসময় বন্ধু তৈরি করেন না বা এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক শুরু করেন যারা আবেগগতভাবে অনুপলব্ধ। এটি আপনার জন্য সত্য কিনা তা দেখতে পূর্ববর্তী সম্পর্কগুলি পরীক্ষা করুন। আপনার ভাব বিনিময় এবং ভাব বিনিময় শৈলীর প্রতি লক্ষ্য রাখুন। মায়ামূলক সম্পর্কের ক্ষেত্রে এই জুটি সাধারণত ঝুঁকিপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে অক্ষম হয় এবং প্রায়শই অর্ধসত্যের সাথে নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আপনার ব্যক্তিগত ভয় বা স্বপ্নের সাথে সম্পর্কিত সত্যিকারের অন্তরঙ্গ কথোপকথন খুব কমই হয় তাহলে আপনি এটি মায়ার সম্পর্কের মধ্যে থাকতে পারেন। স্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা জড়িয়ে থাকে যেখানে কথোপকথনগুলি এমন ক্ষেত্রগুলিতে যায় যা আপনি সাধারণত জনসাধারণের সাথে ভাগ করেন না। এই সংযুক্তিগুলির মধ্যে উভয় অংশীদার কাছ থেকে দেয়া এবং নেওয়ার পাশাপাশি সংযুক্তি থেকে পারস্পরিক সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। স্বাস্থ্যকর এবং কোডপেন্ডেন্ট সম্পর্কগুলি সাধারণত পৃষ্ঠের উপরে থাকে এবং খুব কমই পরিপূর্ণ কথোপকথন হয়। হতে পারে আপনি সবসময় অন্য ব্যক্তিদের চারপাশে হাসি খুশি থাকার ভান করছেন কিন্তু ভেতরে আপনি দুঃখিত বা বিভ্রান্ত বোধ করছেন। আপনি কেবল তখনই স্বাচ্ছন্দ্য এবং সুখীবোধ করতে পারেন যখন অন্য ব্যক্তিটি একইভাবে অনুভব করে। আপনি ভয় পান যে আপনি যদি আপনার প্রেমিক বা বন্ধুকে বলেন যে আপনি আসলে কেমন অনুভব করছেন তবে কি হবে। আপনার জীবনে ইতিবাচক ব্যক্তিদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করুন। আপনি একটি মায়ামূলক সম্পর্কের মধ্যে যে নেতিবাচক ব্যক্তি এবং প্রতিক্রিয়া পাচ্ছেন তা প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই অন্যান্য উৎসাহ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে প্রতিস্থাপন করতে হবে এবং সমৃদ্ধ ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখুন যারা আপনাকে যা দিতে হবে তার মূল্য দেয়। ব্যক্তিগত লক্ষ্য স্থির করুন। আপনি যদি কোনো ব্যক্তিগত মায়ার কারণে নিজেকে উপেক্ষা করে থাকেন তাহলে কোনো শখ বেছে নেওয়ার চেষ্টা করুন।
কোনো ফিটনেস ইভেন্টের জন্য প্রশিক্ষণ শুরু করুন বা কর্মক্ষেত্রের পদোন্নতির জন্য এগিয়ে যান। আপনি যদি নিজের উপর কাজ শুরু করেন তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে আপনি কতটা বিচ্ছিন্ন হয়ে একটি মায়ার সম্পর্কে পরিণত হয়েছেন। আপনার স্বাধীন আকাঙ্ক্ষার একটি তালিকা তৈরি করুন। প্রতিটি বুলেট পয়েন্ট আমি চাই দিয়ে শুরু করুন, যাতে আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে সম্পর্কের আকাঙ্ক্ষা থেকে আলাদা করতে শুরু করতে পারেন। এই আকাঙ্ক্ষাগুলি ইতালি ভ্রমণের ইচ্ছা থেকে শুরু করে নতুন চুল কাটা বা রং পাওয়া পর্যন্ত হতে পারে। প্রেমের মায়া থেকে বেরিয়ে আসার সময় শুধুমাত্র নিজের দিকে মনোনিবেশ করুন। নিজের যত্ন নিন। নিজেকে অবহেলা করা সহজ হতে পারে যখন আপনি আপনার যত্ন নেওয়া কারোর সাথে সম্পর্ক শেষ করার বিষয়ে হতাশ বোধ করেন। নিয়মিত খাওয়া দাওয়া এবং ব্যায়াম করার জন্য অতিরিক্ত সময় নিন। মানসম্পন্ন ঘুম এবং নিজের প্রতি সদাচরণ করুন। প্রতি সপ্তাহে কয়েকটি স্বযন্ত্রের ক্রিয়াকলাপ করা আপনাকে নিজের মতো আরও অনুভব করতে হবে এবং আপনার নতুন পাওয়া স্বাধীনতায় কিছু কাঠামো আনতে সহায়তা করতে পারে। নিজেকে অবহেলা করবেন না, কারণ আপনি খারাপ বোধ করছেন। আপনি যদি আবেগপ্রবণতা, নিয়ন্ত্রণ বা অপব্যবহারের প্রমাণ দেখেন, তবে স্বীকার করুন যে একটি সম্পর্ক স্বাস্থ্যকর নয়। যদি অন্যের সাথে আপনার সম্পর্কর কারণে আপনি নিজের পরিচয় হারান, অন্যান্য সম্পর্ক হারান এবং মনে করেন যে আপনি অন্য ব্যক্তিকে ছাড়া কাজ করতে পারবেন না, তবে এগুলি একটি মায়ার সম্পর্কের লক্ষণ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে আপনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। আবেগপ্রবণ সম্পর্কের লক্ষণগুলির মধ্যে বিভ্রান্তিমূলক প্রবণতা অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে আপনার সঙ্গী বা বন্ধু অন্যদের সাথে আপনার যে কোনো মিথস্ক্রিয়াকে অতিরঞ্জিত করে। এই ব্যক্তি হয়তো ভাবতে পারেন যে অপরিচিত ব্যক্তির সঙ্গে হাসির অর্থ আরও বেশি কিছু। আপনার সঙ্গে তাদের সম্পর্ক অগ্রাধিকার পায় কিনা তা নিশ্চিত করার জন্য তারা আপনার ফোন বা ইমেল পরীক্ষা করতে চাইতেই পারে। একজন নিয়ন্ত্রক এবং অংশীদার হয়তো আপনার মনে করতে পারে যে আপনি আপনার ব্যক্তিকে হারিয়ে ফেলেছেন। এই ব্যক্তি হয়তো আপনার সহায়কে এমনভাবে নষ্ট করে দিতে পারে যে আপনি পরিবার বা অন্যান্য বন্ধুদের সঙ্গে প্রায় কোনো সময়ই ব্যয় করছেন না। বেশিরভাগ মানুষ মনে করেন যে একটি অবমানকর সম্পর্ক শারীরিক সহিংসতার সমান। প্রকৃতপক্ষে আবেগপ্রবণতা এবং আচরণ নিয়ন্ত্রণ করা মানসিক নির্যাতনের কারণ হতে পারে। যদি আপনার সঙ্গী বা বন্ধু আপনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয়, কর্তৃত্বপূর্ণ আচরণ করে, আপনাকে কি করতে হবে তা বলার চেষ্টা করে বা আপনার উপর কর্তৃত্বের অবস্থান বজায় রাখার জন্য আপনাকে নিচু করে দেয়, তাহলে আপনি আবেগতভাবে অপমানজনক সম্পর্কের মধ্যে থাকতে পারেন।